ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব তোমাদের ক্লাস 11 এর যে ফার্স্ট সেমিস্টারের দ্য মডেল মিলেনিয়ার, অর্থাৎ এটা লিখেছেন তোমার অস্কার ওয়াইল্ড। ওয়াইল্ড বানানটা একটু মনে রাখবে, WILDE। তো এই যে তিনি লিখেছেন, যেটা নাম হচ্ছে তোমার মডেল যেটা মিলেনিয়ার, যেটা তোমার প্রথম 1887 অর্থাৎ 1887 সালে কিন্তু প্রথম দ্য ওয়ার্ল্ড ম্যাগাজিন এটা পাবলিশ হয়েছিল। তারপর কিন্তু 1991 সালে কিন্তু এটা অরিজিনালি আবার কিন্তু এটা রিপাবলিশও হয়। তো এটা জাস্ট একটা ইনফরমেশন। এবারও যেটা মানে যে সম্পর্কে আমরা পড়বো, দেখো শিরোনামটা কি, দ্য মডেল মিলেনিয়ার। অর্থাৎ মিলেনিয়ার মানে কি? মিলেনিয়ার মানে হচ্ছে যার মোর দ্যান 1 মিলিয়ন টাকা পয়সা রয়েছে, তাই না? অর্থাৎ লাখপতি। এবং সেই লাখপতি কি মডেল? মডেল অ্যাকচুয়ালি মডেল মানে কি? মডেল মানে অনেক কিছু হতে পারে। যেমন আমাদের কারো রোল মডেলও হতে পারে। কেউ কেউ হয়তো APJ আব্দুল কালাম তার রোল মডেল, কেউ ওর মতো হতে চায়, সায়েন্টিস্ট হতে চায়, তাই না? কেউ সচিন তেন্ডুলকারও কারো রোল মডেল হতে পারে। তো একটা পারফেক্ট একটা পার্সন যাকে দেখে অন্য কেউ যেটা সেই প্রফেশনে রয়েছে তারা তার মতো হতে চায়, ওটা গেল একটা মডেল। আর একটা মডেল হতে পারে কি, যে আমরা কোনো কিছু হয়তো কোনো পেন্টার কোনো ছবি আঁকছে, হয়তো তার প্রতিকৃতিটা সেই জিনিসটাকে দেখে সেই পেন্টার সেই ছবিটাকে আঁকছে, সেটাও কিন্তু তার মডেল হতে পারে। তাহলে কিন্তু এখানে আমরা দেখব এই মডেলটা কি, অর্থাৎ যেখানে যে মিলেনিয়ার যে লাখপতি সেই মডেল, না মডেল অন্য কিছু। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের যে লাইফে এই যেটা মেন এটা বিষয়বস্তু হয়েছে, মানে এটা বিষয়বস্তু হচ্ছে যে আমরা জীবনে যে যতই সুপুরুষ হোক, ঠিক আছে, অর্থাৎ একটা সার্টেন টাইমের পর কিন্তু টাকা পয়সাটাই কিন্তু বেশি দরকার পড়ে, তাই না? এই আর্থলি লাইফ লিড করতে গেলে, অর্থাৎ তুমি যতই দেখতে ভালো হও, তুমি হ্যান্ডসাম হও, কিন্তু তোমার যদি কোনো মানে ফিক্স প্রফেশন না থাকে, তুমি সেখান থেকে উপার্জন করার ক্ষমতা না থাকে, তাহলে এই সমাজে কিন্তু তোমার কোনো দাম নেই। তার উপরে তার যদি তুমি কোনো প্রেম প্রীতির মধ্যে তুমি যদি পড়ে যাও, লাভ অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে যাও, তাহলে সেটা তো আরো কোনো কথাই নেই। ঠিক আছে, তো এই নিয়েই কিন্তু এই আমাদের এই যে মডেল মিলেনিয়ার এটা আমরা পড়বো, যেটা আমরা লাইন বাই লাইন পড়বো। আর কবি পরিচিত হিসাবে তিনি আইরিশ, অর্থাৎ তিনি তোমার ইংল্যান্ডের কবিতা, ঠিক আছে, এবং আইরিশ প্লে রাইট, তিনি আইরিশ নাট্যকারও ছিলেন, একাধারে তিনি নোবেলিস্ট এবং পোয়েটও ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন তোমার 1854 সালে এবং তিনি মারা যান 1900 খ্রিস্টাব্দে। তিনি এই যে অস্কার তোমার ওয়াইল্ড, তিনি কিন্তু 1900 সালে কিন্তু মারা যান। এবার আমরা এটা লাইন বাই লাইন এটা পড়ে দেখবো এখানে কি রয়েছে। দেখ, বলছে ইউজলেস ওয়ান ইজ ওয়েলদি, দেয়ার ইজ নো ইউজ ইন বিং চার্মিং ফেলো। ঠিক আছে, অর্থাৎ যে পুরুষ বা যে কেউ যদি সে খুব হ্যান্ডসাম হয়, চার্মিং হয়, অ্যাট্রাকটিভ হয়, কিন্তু তার যদি কোনো টাকা পয়সা না থাকে, তাহলে তোমার সেই চার্মিং তোমার সেই সেই চার্মিং নেচারটা কোনো কাজেই লাগবে না। অর্থাৎ তোমার টাকা পয়সা দরকার। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ। প্রিভিলেজ মানে কি? বিশেষ অধিকার, যেটা কেউ হয়তো জন্মসূত্রেও পেয়ে আসে, বিশেষ অধিকার, টাকা পয়সা, ধন দৌলত, তার বাবা হয়তো অনেক রিচ, সে হয়তো তার ছেলে মেয়েও তো অটোমেটিক্যালি তারা বাই বার্থ তারা রিচ হবে। এটা জন্মের সূত্রে পাওয়ার ব্যাপারটা বলছে। তাহলে এখানে কি বলছে যে রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, তাই না? অর্থাৎ রোমান্স, এই প্রেম প্রীতির ব্যাপারটা, লাভ অ্যাফেয়ার্স, এটা কিন্তু কাদের সুবিধা? যাদের ধনীদের। তাহলে অন্য লোকেদের কি? অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। এই যে তোমার যে প্রেম প্রীতির ব্যাপারটা, ভালোবাসা, লাভ অ্যাফেয়ার্সটা, এটা কিন্তু যাদের টাকা পয়সা নেই তাদের কাছে কিন্তু এটা কোনো মূল্য নেই। ঠিক আছে, তাদের কোনো মানেই হয় না। দ্য পোর শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড কি হচ্ছে প্রসেসিক, অর্থাৎ প্রসেসিক মানে হচ্ছে খুব অর্ডিনারি। সুতরাং তাদেরকে, যারা ইনকাম নেই, তাদেরকে কি করতে হবে? যারা গরিব লোক, তাদেরকে সাধারণত খুব বাস্তববাদী হতে হবে, ঠিক আছে, এবং তাদেরকে খুব অর্ডিনারি করতে হবে, অর্ডিনারি লাইফ লিড করতে হবে, এবং তাদেরকে এই বাস্তবটাকে মেনে নিতে হবে যে তাদের হাতে টাকা পয়সা নেই। সুতরাং তাদের এই লাভ অ্যাফেয়ার্স এর মধ্যে জড়ানো তাদের কোনো মানেই হয় না। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দেন টু বি ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং মানে যেটা থেকে অ্যাট্রাক্ট হয়, অর্থাৎ চিত্রাকর্ষক। অর্থাৎ তোমার কিন্তু ফ্যাসিনেটিং হওয়ার থেকে, চার্মিং দেখতে, হ্যান্ডসাম দেখতে হওয়ার থেকেও কি দরকার? তোমার একটা পার্মানেন্ট একটা
ইনকাম অর্থাৎ উপার্জনের একটা রাস্তা কিন্তু তোমার পার্মানেন্ট থাকাটা সেটা বেশি জরুরি। দেয়ার আর এ গ্রেট ট্রুথস অফ দ্য মডার্ন লাইফ হুইচ হিউই আরস্কিন নেভার রিয়েলাইজ। এটাই হচ্ছে বাস্তব জীবনের মানে গূঢ় সত্য, যেটা আমাদের এই গল্পের নায়ক, তার প্রথম নাম পেলাম কি আমরা, যে হিউই তোমার এরেস্কিন। ঠিক আছে, এই হিউই এরেস্কিন এটা কখনোই কিন্তু রিয়েলাইজ করতে পারে যে তার ইনকাম করার, তার সুপুরুষ হওয়ার থেকে তার ইনকাম করাটা বেশি জরুরি। দেখো তারপরে পোর হিউই ইন্টালেকচুয়ালি, যদি আমার এই মানে হতভাগা এই হিউইর কথা বলা যায়, তাহলে যদি বুদ্ধিমত্তার সাথে যদি বলতে যাই, ইন্টেলেকচুয়ালি মানে বুদ্ধিমত্তার সাথে, উই মাস্ট অ্যাডমিট, আমরা স্বীকার করব, আমরা বলবো যে হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, তার অতটা কিন্তু গুরুত্বও কিন্তু নেই। হি নেভার সেড এ ব্রিলিয়েন্ট অর ইভেন অ্যান ইল, সে কখনো কিন্তু ব্রিলিয়েন্ট অর্থাৎ কোনো বেশ যুক্তিপূর্ণ বুদ্ধিমত্তার সাথে এমন কিছু বলেনি, আবার কখনো ইল ইল নেচার্ড থিং, ইল নেচার মানে তার যে স্বভাব বিরুদ্ধ কোনো কাজও কিন্তু সে কখনো করেনি, সে একটা অর্ডিনারি একটা ফেলো, ঠিক আছে, কিন্তু গুড লুকিং ইন হিজ লাইফ, বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু সে এমনি নেচারালি মানে তার নেচার, যে কথাবার্তার বাচন ভঙ্গি থেকে আরম্ভ করে সব কিন্তু তিনি তার অর্ডিনারি, ঠিক আছে, কিন্তু কিন্তু সে হচ্ছে খুব গুড লুকিং, সুপুরুষ, সুদর্শন, উইথ হিজ ক্রিপস ব্রাউন হেয়ার, ক্রিপস মানে হচ্ছে কোঁকড়ানো তার বাঁকা বাঁকা চুল, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, তার মুখের আদলটা খুব সুন্দর, ঠিক আছে, একদম পরিষ্কার, অ্যান্ড হিজ গ্রে আইস, তার ধূসর চোখ, অর্থাৎ তার এখানে ফিজিক্যাল গেটআপের কথা বলা হয়েছে, তার কমপ্লেক্সনের কথা বলা হয়েছে। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ দ্য মেন অ্যাজ হি ওয়াজ উইথ দ্য ওমেন, সে যেমন ছেলেদের মধ্যেও তাকে সবাই পছন্দ করে, সে সুপুরুষ, সেরকম সে মেয়েদের মধ্যেও তার পপুলারিটি রয়েছে, অর্থাৎ মেয়েরাও তাকে খুব পছন্দ করে। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকম্পলিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, অর্থাৎ টাকা পয়সা ইনকাম করা ছাড়া বাদ দিয়ে তার সমস্ত কিন্তু অ্যাকম্পলিশমেন্ট মানে হচ্ছে কৃতিত্ব বা দক্ষতা তার রয়েছে, অর্থাৎ শুধু সে টাকা পয়সাটাই রোজগার করতে পারে না, অর্থাৎ সে বেকার। হিজ ফাদার হ্যাড বিকোয়েথেড বিকোয়েথ মানে হচ্ছে পূর্বপুরুষ সূত্র অনুসারে কিছু পাওয়া, ঠিক আছে, তো হিজ ক্যাভেলারি মানে অশ্বারোহী, সোর্ড অর্থাৎ তার বাবা তাকে কি দিয়ে গেছে, পূর্বপুরুষ সূত্র অনুসারে সে কিছু কি পেয়েছে, একটা ক্যাভেলারি মানে হচ্ছে ঘোড়সাবার, অর্থাৎ যে ঘোড়ায় চেপে যারা যুদ্ধ করতো সে তাদের ইয়ের একটা তরবারি দিয়ে গেছে, অ্যান্ড এ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস, অর্থাৎ এই পেনিনসুলার ওয়ারের যে 15 ভলিউমস, অর্থাৎ সেখানে 15টা একটা খণ্ড সেখানে দিয়ে গেছে। এই পেনিনসুলার ওয়ার হচ্ছে তোমার এই নেপোলিয়ান, ফ্রান্সের যে ইয়ে ছিল, প্রথম যে ডেমোক্রেসিকে নিয়ে এসেছিল ফ্রান্সে, তো ওই নেপোলিয়ানের সাথে তোমার আশেপাশে যে সমস্ত তোমার রিজিয়ন গুলো ছিল, অর্থাৎ পর্তুগাল থেকে আরম্ভ করে তোমার ব্রিটেন, তারপর স্পেন, ঠিক আছে, এদের কিন্তু মনার্কি ছিল, এরা কিন্তু এই নেপোলিয়ান বোনাপার্টের বিরুদ্ধে কিন্তু এটা যুদ্ধ হয় থেকে, যেটা তোমার 1814, তারপরে এমনি তো ওয়াটারলু যুদ্ধ 1815তে নেপোলিয়ান এমনিতেই চলে যায়, হেরে যায়। তো এই যুদ্ধের তার 15টা খণ্ড সেখানে তার বাবা কিন্তু দিয়ে গেছে। তাহলে তার বাবা কি দিয়ে গেছিল, একটা ওই ঘোড়সাওয়ারি যে সমস্ত যুদ্ধ বাহিনী, ঘোড়া বাহিনী যেটা ছিল তাদের একটা তরবারি, আর একটা এই পেনিনসুলার ওয়ারের তোমার একটা কি বলে খণ্ড, 15টা খণ্ড যুদ্ধের দিয়ে গেছে। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস, অর্থাৎ তার প্রথমটা তরবারিটা কোথায় রেখেছিল, তার লুকিং একটা আয়নার সামনে কিন্তু রেখে দিয়েছিল। পুট দ্য সেকেন্ড অ্যাজ এ সেলফ বিটুইন দ্য রাফস গাইড, অর্থাৎ দ্বিতীয় যে 15টি খণ্ড সেটা কোথায় রেখেছিল, সেলফে, কোথায়, রাফস গাইড একটা ট্রাভেলের জন্য বিখ্যাত, এবং আর কি হচ্ছে বেলিজ ম্যাগাজিনের মধ্যে, অ্যান্ড লিভড অন দ্য, এবং অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোতে তার তো উপার্জনের কোনো রাস্তা নেই, তাহলে তার দিন চলতো কি করে, সেই জন্য সে বলছে সে লিভড হচ্ছে 200 এ ইয়ার দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম, একমাত্র তার পুরনো এক কাকিমা তাকে কি করতো, তার ঠাম্মা তাকে 200, অর্থাৎ এখানে তোমার 200 তাকে কিন্তু প্রতি বছর তাকে দিত, ঠিক আছে, তো সেইটা নিয়েই তার কিন্তু মানে লাইভলিহুড চলতো, এক্সট্রা কোনো ইনকাম কিন্তু তার ছিল না।
এবার সে যে ইনকাম করতে চায়নি তা নয়, সেটাও করতে চেয়েছে। দেখো, হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সমস্ত কিছু চেষ্টা করেছিল। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ সে কিন্তু শেয়ার বাজারেও তার হাত একবার মানে পাকাবার চেষ্টা করেছিল, ফর 6 মান্থ, 6 মাসের জন্য। বাট হোয়াট এ বাটারফ্লাই ডু অ্যামং দ্য বুলস অ্যান্ড বিয়ার্স, অর্থাৎ এখানে দেখো একে কিন্তু বাটারফ্লাইয়ের সঙ্গে কম্পেয়ার করছে, কারণ শেয়ার বাজার হচ্ছে একটা ভাস্ট একটা সেক্টর। সেখানে এখানে বুলস অ্যান্ড বিয়ার মানে, অর্থাৎ বুলস মানে বিয়ার, শেয়ার বাজারের টার্মে তাদেরকে বলা হয় যারা মনে করে যে শেয়ারের দামটা বাড়বে, তো তারা হয়তো ঝাঁকে ঝাঁকে কিন্তু তারা স্লট গুলো কিনে নেয়। আবার তোমার বেয়ার্স হচ্ছে যারা মনে করে যে শেয়ার বাজারের দাম কমবে, তো হয়তো তারা হয়তো একদম থোককে থোক শেয়ার কিন্তু যেগুলো কিনেছিল সেগুলো কিন্তু তারা বিক্রি করে দেয়। তো এদের মাঝে এই এই ছোট্ট যে তোমার হিউই, এ হচ্ছে একটা বাটারফ্লাই মতো, ঠিক আছে, একটা ছোট্ট একটা পতঙ্গের মতো, এর এখানে কোনো অস্তিত্বই ছিল না, ঠিক আছে। তো সে এখানে সাকসেস পায়নি, এবং হি হ্যাড বিন টি মার্চেন্ট, ঠিক আছে, সে কিন্তু চায়ের ব্যবসাও কিন্তু আরম্ভ করেছিল ফর এ লিটিল লঙ্গার, বাট হ্যাড শুন ট্রাইড অফ দ্য পিকো। পিকো মানে হচ্ছে এক ধরনের তোমার কালো চা, ঠিক আছে। অ্যান্ড কি হচ্ছে সাউচং, সাউচং মানে হচ্ছে এটা একটা চাইনার এক ধরনের তোমার এইগুলো হচ্ছে এক ধরনের চায়ের টাইপ ভ্যারাইটি বলা হয়েছে। এই ধরনের চায়ের ব্যবসাও কিন্তু সে স্টার্ট করেছিল। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি, তারপর সে কি বিক্রি করতে স্টার্ট করে এই ড্রাই সেরি। সেরি মানে হচ্ছে এক ধরনের ড্রিঙ্ক, একটা মদ জাতীয় সফট ড্রিঙ্ক জাতীয়, যেটা খেলে তাড়াতাড়ি খিদে পায়, ঠিক আছে। দ্যাট ডি নট অ্যান্সার, কিন্তু সেটাও কিন্তু সে সাকসেসফুল করতে পারেনি এই ড্রাই সেরিতে ইউএতে। অ্যান্ড দ্য সেরি ওয়াজ লিটিল টু ড্রাই, ঠিক আছে, এবং এই সেরিও কিন্তু, সেরি তো ড্রাই, তার থেকে আরো একটু ড্রাই হয়ে গেল। তার মানে কি, এখানে একটু মজা করে বলেছে এখানে বিজনেসটা আরো মানে তার ব্যবসাটা চললোই না, ঠিক আছে। এবং ইনএফেকচুয়াল দ্য ইয়ং ম্যান উইথ দ্য পারফেক্ট প্রোফাইল হ্যাড নো প্রফেশন, এইভাবে তার ইনএফেকচুয়াল বা নিষ্ফল বা অক্ষম যে এই যে হিউই, সে কিন্তু চেষ্টা করেছে, অর্থাৎ তার এমন একটা প্রোফাইল তৈরি হলো যে সে চেষ্টা করেছে, চেষ্টা করা সত্ত্বেও কিন্তু সে সাকসেস পেল না, ঠিক আছে, সে আনএমপ্লয়েডই থেকে গেল। তারপরে দেখো, টু মেক ম্যাটার্স ওর্স, ব্যাপারটা আরো যখন খারাপ হয়ে গেল কখন, যখন হি ওয়াজ ইন লাভ, সে যখন ভালোবাসায় প্রেমে পড়লো। দ্য গার্ল যে মেয়েটা হি লাভড ওয়াজ লরা, কি হচ্ছে মার্টন, যে তার মেয়েটার নাম কি, তার প্রেমিকার নাম হচ্ছে লরা মার্টনকে। দ্য ডটার অফ দ্য রিটায়ার্ড কর্নেল হু হ্যাড লস্ট হিজ টেম্পার, যে এই লরা কর্নেল হচ্ছে লরা মার্টন হচ্ছে রিটায়ার্ড কর্নেল, যে তার মানে সব টেম্পার মানে হচ্ছে তার অ্যাটিটিউড বা স্বভাবটা কি হয়েছে, একদম ইল টেম্পার্ড হয়ে গেছে। কেন, কোথায় হারিয়েছে সে লস্ট টেম্পার, ইন হিজ ডাইজেশন, টেম্পারেও হারিয়েছে এবং তার হজম ক্ষমতাও হারিয়েছে ইন ইন্ডিয়া। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড ইদার অফ দেম, এবং আর কখনোই তাদের মানে ডাইজেশন, যে ইনডাইজেশন যে হচ্ছিল সিস্টেমটা, সেটা কিন্তু আর কখনো ঠিক হয়নি, অর্থাৎ পেটের গোলমাল, এবং সেখান থেকে তার মেজাজ খিটখিটে হয়ে গেছে। লরা অ্যাডোর্ড হিম, লরাও কিন্তু এই তোমার এই হিউইকে কিন্তু খুব ভালোবাসে। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিং, সে এতটাই ভালোবাসে সে তার জুতোর ফিতেটাকেও পর্যন্ত, কিন্তু জুতোর দড়িটাকেও সে কিস করতে রাজি আছে। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন, তারা ছিল সব থেকে মানে হ্যান্ডসাম বা সুদর্শন কাপল ছিল লন্ডনের মধ্যে। অ্যান্ড হ্যাড নো পেনি অফ হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম, কিন্তু তাদের মধ্যে কোনো এক ফুটো কানাকড়িও কিন্তু ছিল না, ঠিক আছে, সিঙ্গেল পেনিও কিন্তু ছিল না। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, অর্থাৎ কর্নেলও কিন্তু এই হিউইকে ভালোবাসতো, খুবই ভালোবাসতো। বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, কিন্তু তাদের এই এনগেজমেন্ট বিয়ের আগে যে বাগদানের সিস্টেম, অর্থাৎ সে বিয়ের জন্য কিন্তু রাজি ছিল না। ছেলে হিসেবে তাকে খুবই ভালোবাসতো, কিন্তু তার যেহেতু তার ইনকাম নেই, তাই তো, সেই জন্য কিন্তু তাকে এই তাদের বিয়েতে কিন্তু সে কোনো মতেই সে রাজি হয়নি। কাম টু মি মাই বয়, বলছে হোয়েন ইউ হ্যাভ গট 10,000 পাউন্ডস, বলছে তুমি আমার কাছে তখনই আসবে যখন তুমি 10,000 পাউন্ড, অর্থাৎ 10,000 পাউন্ড যখন কি করবে তুমি জোগাড় করতে পারবে। অ্যান্ড ইউ উইল সি অ্যাবাউট ইট। অ্যান্ড হি ইউজ টু সে, এবং এটা সে যে একবার বলতো না, সেটা এটা ইউজ টু সে মানে বারবার তাকে বারবার এই হিউইকে বলতো। অ্যান্ড হিউই লুকড ভেরি গ্লুম ইন দিস ডেজ, এবং
এই কথাটা শোনার পর সেও কিন্তু এই যে গ্লাম মানে হচ্ছে তোমার মানে তার মনটা খারাপ হয়ে যেত, অত বিমূঢ় হয়ে যেত। অ্যান্ড হ্যাড টু গো লরা ফর কনসোলেশন, এবং সেই জন্য সান্ত্বনার জন্য কার কাছে যেত, সে বাবার কথা শুনে, তার শ্বশুরের খবর শ্বশুরের কথা শুনে তার মনটা ভেঙে যেত, এবং লরার কাছে, তার প্রেমিকার কাছে গিয়ে সে একটু মানে মেন্টালি যে ব্যাপারটা ছিল সেটা একটু সুস্থির হয়ে যেত। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায় কি হচ্ছে, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, সে যখন সে যাচ্ছে হল্যান্ড পার্ক, হল্যান্ড পার্ক মানে হচ্ছে ইংল্যান্ডের একটা প্রসিদ্ধ একটা এলাকা, যেখানে তোমার এই মানে অনেক মানে সম্ভ্রান্ত পরিবারটা ওখানে থাকে, হোয়ার দ্য মার্টনস লিভ, যেখানে এই মার্টনরাও থাকতো। হি ড্রপড ইন, সে ড্রপড ইন টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, ঠিক আছে, সেখানে সে একটা মানে সে তাকে ড্রপ করে দিল তার কাছে একটা তার একটা বন্ধুর কাছে, তার একটা ভালো বন্ধুর কাছে। তার নাম কি ছিল, অ্যালেন ট্রেভার। তাহলে তার বন্ধুর নামটাও জানলাম, অ্যালেন ট্রেভার। দেখো, ট্রেভার ওয়াজ এ পেন্টার, ট্রেভার কিন্তু একজন পেন্টার ছিল, অর্থাৎ একটা চিত্রশিল্পী ছিল। ইনডিড, যথার্থই, ফিউ পিপল এসকেপ দ্যাট নাও এ ডেজ, তার মানে কি, অর্থাৎ এখন এটা মজা করে বলছে যে এখন সবাই পেন্টার, খুব অল্প সংখ্যকই লোক বাকি আছে যে তাদেরকে পেন্টার না বললে হয়তো রাগ করবে, এখন সবাই পেন্টার। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, কিন্তু সে সত্যিকারই একজন ভালো পেন্টার ছিল, একজন আর্ট শিল্পী ছিল। অ্যান্ড আর্টিস্ট আর দ্য রাদার রেয়ার, এবং একটা দুর্লভ আর্টিস্ট বলা যায়, সে খুব ভালো ছবি আঁকতে পারত। পার্সোনালি হি ওয়াজ দ্য স্ট্রেঞ্জ রাফ ফেলো, এমনি ব্যক্তিগতভাবে সে একটা অদ্ভুত টাইপের একটা রাফ, খুব রুক্ষ, তার কর্কশ তার ব্যবহার ছিল। উইথ দ্য কি হচ্ছে ফিকল ফেস, ফিকল ফেস মানে হচ্ছে তোমার কি বলবো, মানে উস্কু খুস্কু মুখ বলা যায়। অ্যান্ড দ্য রেড রাগেড মানে এলোমেলো বেয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ এলোমেলো তার দাড়ি। হাউএভার when he look up the brush he was a real master, অর্থাৎ তার ফিজিক্যাল গেটআপটা ওরকম হলে কি হবে, সে যখন ব্রাশ রং তুলি যখন ধরতো, সে তার মধ্যে একদম প্রফিসিয়েন্সি একদম মানে বেরিয়ে আসতো, তখন অ্যাকচুয়ালি বোঝা যায়, সে তখন দেখে মনে হচ্ছে একদম তার কাজে সে একদম মাস্টারি অর্জন করেছে। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ের ইগারলি শর্ট আফটার, এবং তার এমন সুন্দর সুন্দর যে পিকচার সে আঁকতো, সে শর্ট আফটার মানে অত্যন্ত চাহিদা সম্পন্ন পিকচার ছিল, মানে আঁকা মাত্রই সেগুলো কিন্তু বিক্রি হয়ে যেত। হি হ্যাড ইভেন he had been very much attracted by the হিউই অ্যাট ফার্স্ট, সে প্রথমে থেকেই কিন্তু এই হিউইর প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড ছিল। কেন, কারণ ইট মাস্ট বি অ্যাকনলেজড, এটা মানে ইট মাস্ট বি, এটা অ্যাকনলেজ মানে স্বীকার করে নেওয়া যে এন্টায়ারলি অন দ্য অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম, অর্থাৎ তার ব্যক্তিগত অ্যাট্রাকটিভনেস, সে যে গুড লুকিং ছিল তার জন্য। দেখো, দ্য অনলি পিপল এ পেন্টার শুড নো, যে এই সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে মানে যেটা পেন্টারদের জানা, মানে পেন্টার এরকম ধরনের ব্যক্তিত্ব কি চাই, কেন চাই, দেখো, হি ইউজ টু সে বলতো যে আর পিপল হু আর বিট, এবং সে এটা বলতো, প্রায়ই বলতো, যারা এই সমস্ত পিপল যা হু আর বেট, অর্থাৎ যারা মূর্খ অ্যান্ড বিউটিফুল, কিন্তু সুন্দর। কেন, পিপল হু আর আর্টিস্টিক, অর্থাৎ যাদের যে সমস্ত লোকেরা আর্টিস্ট, শৈল্পিক, যাদের মুখ চোখ দেখে বোঝা যেত এটা শৈল্পিক আকৃতির, এবং কি হচ্ছে প্লেজার, তাদেরকে একটা আনন্দ দিত, সেই সমস্ত লোককে দেখে কিন্তু তাদের শৈল্পিক আনন্দ তাদের মধ্যে দিত। টু লুক অ্যাট অ্যান্ড দ্য ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, অর্থাৎ ইন্টেলেকচুয়াল, তাদের সঙ্গে কিন্তু বুদ্ধিমত্তার সাথে কিন্তু কথা বলতে, রিপোজ মানে হচ্ছে বিশ্রাম, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিটা পেন্টার বা সেও পছন্দ করতে যাদের ফেসটা অত মুখমণ্ডলটা ভালো, এবং কিন্তু তারা প্রথমেই আমরা পড়েছি যে হিউই অত ইন্টেলেকচুয়াল, অত কথাবার্তা সে অত মানে বলতো না। তো সুতরাং ইন্টেলেকচুয়াল কথাবার্তা না বললে এখানে তার বন্ধুকে কি হতো, তার সঙ্গে সেরকম ভাবে খোলামেলা ভাবে কথা বলতে পারতো, সমস্ত কথাবার্তা বলতে যে ভাবনা চিন্তা করে কথা বলতে পারে সেরকম ব্যাপারও ছিল না, তো এর ইজি ছিল তার সঙ্গে মেলামেশা করা। মেন হু আর ড্যান্ডিজ মানে হচ্ছে তোমার সুপুরুষ, অর্থাৎ এই যে অ্যাট্রাকটিভ বলা যায়। অ্যান্ড ওমেন হু আর দ্য ডার্লিং রুল দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যারা এই সমস্ত সুপুরুষ বা ড্যান্ডিজ মানে তুমি অপটিমিস্টিকও বলা যায়, যারা আশাবাদী, এবং যে সমস্ত মহিলারা খুব প্রিয়, ডার্লিং, অ্যাট্রাকটিভ, তারা কিন্তু পৃথিবীকে রুল করে আসছে, ঠিক আছে। অ্যাট লিস্ট দে শুড ডু সো, অর্থাৎ তাদের এটাই করা উচিত। হাউএভার যাই হোক, আফটার হি গট টু নো
যে হিউই বেটার, যাই হোক সে হিউইকে ভালো করেই জানতো। কখন হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট অ্যান্ড কি হচ্ছে বয়েন্ট, আনন্দময়, বয়েন্ট মানে হচ্ছে তোমার আনন্দময়, বা এটাও কিন্তু অপটিমিস্টিক বলতে পারো, স্পিরিট অ্যান্ড হিজ জেনোরিয়াস। অর্থাৎ যাই হোক এত কিছু করার পরেও যে কিন্তু তারা কিন্তু সে কিন্তু এই হিউইকে খুবই ভালোবাসতো, এবং তার ব্রাইট মুখমণ্ডলের জন্য এবং তার একটা আনন্দময় ক্যারেক্টার স্পিরিট জন্য সে তাকে খুব ভালোবাসতো, এবং সে জেনোরিয়াস, এবং তিনি অতি সৎ বা উদারও ছিল। কিন্তু সে ছিল রেকলেস ইন নেচার, কিন্তু তার প্রকৃতিটা ছিল একটু বেপরোয়া প্রকৃতি, ঠিক আছে, যা হবে হয় হবে দেখা যাবে, অতটা কিন্তু কেয়ার করতো না। অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি, এবং এই নেচারটার জন্যই কিন্তু এই তোমার হিউই কিন্তু এই তোমার এই পেন্টারের এখানে কিন্তু সে পার্মানেন্ট তার এন্ট্রি পেয়েছিল, মানে সবসময় সে মানে উইদাউট এনি মানে হেজিটেশনে সে কিন্তু যাতায়াত করতে পারতো, কারো পারমিশনেরও দরকার ছিল না। টু হিজ স্টুডিও, তার এই ছবি আঁকার এই স্টুডিওতে সে কিন্তু আসতে পারতো। When Huey came in, he found the Trevor putting the finishing touches to his wonderful life-size picture of a beggar man. তখন যখন সে এবার তার স্টুডিওতে ট্রাভার স্টুডিওতে আসলো, তখন সে দেখছে যে তার একটা পেন্টিং, তার একটা ছবি আঁকছে, একটা লাইফ সাইজ মানে হচ্ছে মানে আমি যেমন যতটা রয়েছে ঠিক আমার মতো এত বড়ই একটা ছবি, অর্থাৎ জীবন্ত একটা বলা যায়। তো ওই লাইফ সাইজের একটা ছবি সে কিন্তু আঁকছে, এবং পাশে একজন কি বসে রয়েছে, একজন বেকার বসে রয়েছে, ঠিক আছে, সেই তাকে দেখে দেখে তার ছবিটা কিন্তু ওখানে আঁকছে। দ্য বেকার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য সে বেকার কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে অন এ রেস্ট প্ল্যাটফর্ম মানে একটা ওঠা একটা প্ল্যাটফর্মে পোডিয়াম টাইপের রয়েছে, সেখানে কিন্তু বেকার দাঁড়িয়ে রয়েছে, তার ছবিটা কিন্তু এখানে আঁকছে পোর্ট্রেট টাইপের। ইন দ্য কর্নার অফ দ্য স্টুডিও হি ওয়াজ ওয়াইজেন্ট মানে হচ্ছে সেই বেগারের অবস্থাটা বলছে, তার ফিজিক্যাল গেটআপটা বলছে, সে কে ওয়াইজেন্ট মানে হচ্ছে তোমার কুঁকড়ে যাওয়া, কুঞ্চিত, মানে তার মানে তার রিঙ্কেল, অর্থাৎ চামড়ায় ভাঁজ পড়ে গেছে, বয়স হয়ে গেছে। দ্য ওল্ড ম্যান উইথ এ ফেস লাইক দ্য রিঙ্কেল পার্চমেন্ট, এবং তার মুখটা হচ্ছে মুখমণ্ডলটা কি হচ্ছে একদম কোকড়ানো, পার্চমেন্ট মানে হচ্ছে তোমার কোনো একটা মোটা কাগজকে যদি মানে ভিজে যাওয়ার পর মানে শুকনো হয়ে মানে কাগজটা যখন ড্রাই অর্থাৎ শুকিয়ে যাবে, তারপর একটা কিরকম একটা জড়ো জড়ো একটা ভাব হয়ে যায়, তো সেটাকে বলে পার্চমেন্ট। তো সেই টাইপের অর্থাৎ বলি রেখা যেটা বলে, সেটা তার মুখে তার দাগ রিঙ্কেল গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। অ্যান্ড মোস্ট কি হচ্ছে পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার সেই বেগারের সে যে মডেল অ্যাজ এ মডেল হিসাবে যেটা ব্যবহার করা হয়েছে এই তার বন্ধু পেন্টার, তো তার চাউনিটা কেমন খুব করুণ দৃষ্টিতে দেখে রয়েছে। ওভার হিজ শোল্ডার্স ওয়াজ ফ্লাং এ কোর্স ব্রাউন ক্লোক, এবং তার কান থেকে এক ধরনের ঝুলছে একটা ব্রাউন বাদামি রঙের একটা ক্লোক মানে হচ্ছে হ্যাঁ মানে এখান থেকে একটা গোল টাইপের কাপড় যেটা এদিকে কান থেকে ঝুলবে, ঠিক আছে, তো ওরকম একটা কাপড় পরে রয়েছে, কাপড়টা কেমন অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, এবং প্রত্যেকটা ওই কাপড়টাও কিন্তু ছিঁড়ে গেছে এবং ফুটো হয়ে গেছে সব। ইনিস থিক বুটস ওয়্যার কি হচ্ছে প্যাচড অ্যান্ড কবলড, তার যে মোটা যে জুতোটা পরে রয়েছে সেটাও কিন্তু একদম কবল মানে হচ্ছে জোড়াতালি দেওয়া বলা যায়। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লেন্ড অন দ্য রাফ স্টিক, একটা হাত সে কি রয়েছে একটা লাঠির মধ্যে দিয়ে একটা সে কিন্তু এরকম ভর দিয়ে রয়েছে, ঝুঁকে রয়েছে লাঠিটা দিয়ে। অ্যান্ড হোয়াইল দ্য আদার হি হেল্ড আউট হিজ কি হচ্ছে ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, এবং একটা হাত দিয়ে সে লাঠিটাকে ধরে রয়েছে, এবং আর একটা হাত দিয়ে তার সে ব্যাটার্ড মানে হচ্ছে তোমার জীর্ণ বা ছেঁড়াখোড়া যে টুপিটা রয়েছে সেখান থেকে আর্মস মানে সে ভিক্ষা চাইছে, তো এরকম একটা পোজে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিটা ওর আঁকছে। When an amazing model, what an amazing model এ বলছে, কি একদম সুন্দর তো মডেলটা এ বলছে আর কি। হুইসপার ফিস করে বললো কি হচ্ছে হিউই বলছে আর কি। as he shook hand with his friend, সে তার যেহেতু বলে সে কিন্তু তার বন্ধুর সাথে ট্রেভারের সাথে হ্যান্ডশেক করলো। an amazing model, সে তখন বলছে কি বলছে একটা অ্যামেজিং মডেল, তাই নাকি শাউটেড ট্রাভার অ্যাট দ্য টপ অফ হিজ, তা চিৎকার করে জোর গলায় বলছে। আই শুড থিঙ্ক সো,
আমিও এটা ভাবছি এটা হওয়াই দরকার, এটা অ্যামেজিং মডেল হওয়াই দরকার। এটা কেন, যে such beggars as are not as he are not to be met with every day। কারণ এই ধরনের বেগার তো আমরা আমি তো ছবি আঁকার জন্য প্রত্যেকদিন আমি তাই এরকম টাইপের বেগারের সঙ্গে তো আমার দেখা তো আর হবে না, ঠিক আছে, আমি তো প্রত্যেকদিন পাবো না, সেই জন্য বলছি। ট্রাভেলি মানে হচ্ছে একটা একটা দুর্লভ আবিষ্কার, ঠিক আছে, এবং মনচেয়ার মানে হচ্ছে আমার খুব প্রিয়, ঠিক আছে, এ লিভিং ভ্যালাস্কি মানে হচ্ছে এটাও কিন্তু এক বড় একটা পেন্টারের নাম, ঠিক আছে, যে মানে এই মানুষ এই সমস্ত মানে জীবন্ত ছবি যে সমস্ত লাইফ পোর্ট্রেট এই সমস্ত আঁকার জন্য সে বিখ্যাত। অ্যান্ড মাই স্টার্স, ঠিক আছে, অ্যান্ড হোয়াট অ্যান ইচিং কি হচ্ছে রেম্বার্ডেন্ট শুড হ্যাভ মেড অফ হিম, অর্থাৎ রেম্বার্ডেন্টও কিন্তু সেও কিন্তু একদম বিখ্যাত, যে তোমার এই ছবি আঁকার জন্য বিখ্যাত। সে হচ্ছে এই যে ইচিং স্টাইল, অর্থাৎ এই যে ইচিং মানে হচ্ছে দাগ কেটে কেটে ছবি আঁকার জন্য সে স্টাইলে, অর্থাৎ তারা যদি মানে তার যে সে যে ছবিটা আঁকছে, অর্থাৎ এরা যদি এই ছবিটা আঁকতে তাহলে আরো কত সুন্দর করে আঁকতে পারতো, সেটাই বলছে। তারপর বলছে পোর ওল্ড চ্যাপ, ঠিক আছে, সেড হি, অ্যান্ড হাউ মিজারেবল হি লুকস, তাই না, তাকে দেখে কতটাই একদম মানে জীর্ণ, তাকে দেখে কতটা কষ্ট হচ্ছে, তাই না, তাকে একটা পিটিএস চাউনি। বাট আই সাপোজ, কিন্তু আমার মনে হয় টু ইউ পেন্টার্স হিজ ফেস ইজ হিজ ফরচুন, ঠিক আছে, অর্থাৎ কিন্তু আমার মনে হচ্ছে তার যে ফেসটা সেটা কিন্তু তোমার ক্ষেত্রে ছবি আঁকার ক্ষেত্রে খুবই একটা মানে এক্সপেক্টেড একটা আউটকাম বলা যায়। কারণ সে ছবি আঁকবে, সে তো চাইছে যে তার মুখটা যেন এত জীর্ণ মলিন হয়, সে তো ওই রকম টাইপের ছবি তো আঁকবে, তো সেই জন্য সার্টেনলি সে বলছে নিশ্চিতই, রিপ্লাই দ্য ট্রেভার বলছে ইউ উডেন্ট ওয়ান্ট এ বেগার টু লাইক হ্যাপি, ডু ইউ, তুমি কি চাও যে একজন বেগার, সে বেগার মানে তো তার লাইফটা একদম পুরো সাফারিং এ কাটছে, তো একজন বেগারের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন সেটা তো এরকমই হবে, যে একটা পিটিএস একটা দেখেই তো তাকে করুণ ভাব তার চোখে মুখে যেন ফুটে ওঠে, এবং ওই বেগারটার মধ্যেও তো যাকে মডেল হিসাবে রেখে ছবিটা আঁকছে তার দৃষ্টিটাও তো ওরকমই, সেটা সেই জন্য যেটা একটা পেন্টার যেটা চাই তো সেটা পেয়ে গেছে। ওই জন্য বলছে যে তুমি কি চাও যে একজন বেগারের মুখটা কেমন হবে, তার ফেসটা কেমন হবে, সেটা ওরকমই হবে। হাউ মাচ ডাজ এ মডেল গেট সিটি, ঠিক আছে, অর্থাৎ বলছে এই যে মডেলটা ওখানে বসে রয়েছে অ্যাজ এ মডেল হিসেবে ওখানে সে কত পায়। asked Huey as he found himself a comfortable seat on a divan, সে ডিভানে একটা বসে সে জিজ্ঞাসা করছে সে কত পাবে, ওই যে ভিখারিটা কত পাবে তোমার যে ছবিটা যাকে দিয়ে তুমি ছবিটা আঁকছো। এখানে কি বলছে এ সিলিং অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার জন্য কত পাবে, 1 সিলিং। 1 সিলিং মানে হচ্ছে মানে ইউরোপিয়ান যে মুদ্রা পাউন্ড তার 20 ভাগের 1 ভাগ, সে হচ্ছে 1 সিলিং। and how much do you get for your picture, ঠিক আছে, কিন্তু ও তো 1 সিলিং অ্যান আওয়ার পায়, তুমি কত পাবে, ঠিক আছে, বলছে ও ফর দিস আই গেট দ্য 1000, বলছে আমি এটার জন্য 1000 পাবো, কি আছে পাউন্ডস, এ তখন জিজ্ঞেস করছে 1000 পাউন্ড পাবে, তখন কি বলছে না গিনিজ, গিনি হচ্ছে তোমার ইউরোপিয়ান তোমার গোল্ডেন কয়েন, সোনার মুদ্রাকে বলা হয় গিনি, বলছে গিনিজ, পেন্টার্স পোয়েট অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিস, অর্থাৎ যে সমস্ত পেন্টার, যাদের শিল্পী, যা চিত্রশিল্পী রয়েছে, কবি রয়েছে এবং ডাক্তার রয়েছে, তারা সবসময় পেনিতে পায়, এই গিনিতে পায়। ওয়েল আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ, তুমি যখন গিনিতে যখন পাবে তাহলে আমি মনে করি তাহলে এই যে মডেল হিসেবে যাকে তুমি যে বেগারটাকে তুমি এখানে দাঁড় করিয়ে রেখেছো ওই কোণে, যাকে দেখে তুমি ছবিটা আঁকছো, তাহলে তুমি অনেকটা অ্যামাউন্টই টাকা পাবে, ঠিক আছে, তাহলে সে ওখান থেকে তুমি ওকে একটু পার্সেন্টেজ দেবে। ক্রাইড দ্য, কি বললো, মানে জোরে জোরে মানে এই কথাটা বললো তার বন্ধুকে হিউই বললো, বলছে লাফিং, হাসতে হাসতে, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু, ঠিক আছে, কারণ সেও তো তোমার মতো, তুমি যেমন কষ্ট করছো পরিশ্রম করছো, সেও তো ওই কষ্ট করে ওখানে দাঁড়িয়ে রয়েছে, তুমি যতটা পরিশ্রম করছো ও তো তাই সেই একই জিনিসটাই করছে, তখন বলছে ননসেন্স, একদম বাজে, কেন, যে হোয়াই, কেন,
যে look at the trouble of lying on the paint alone and standing all day long at one's easel মানে হচ্ছে তোমার ওই টুল টাইপের যেখানে ওই ছবিটা রাখা থাকে ট্রাইপড স্ট্যান্ডের মধ্যে, অর্থাৎ এখানে ওই ট্রাইপড স্ট্যান্ডে যে ছবিটা আছে ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন এই ছবিটা আঁকা, এটা কিন্তু প্রচন্ড কষ্টের, যেটা তোমাদের কাছে হয়তো খুব ইজি মনে হচ্ছে। ইটস অল ভেরি ওয়েল, ঠিক আছে হিউই তোমার কাছে এটা খুবই মানে খুব সহজ কাজ মনে হচ্ছে ফর ইউ টু টক, যেটা তুমি সহজেই বলে দিতে পারছো। বাট আই অ্যাসিওর ইউ দ্যাট, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি, দেয়ার আর দ্য মোমেন্টস, এমন মুহূর্ত আসে যখন হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন দ্য ডিগনিটি অফ দ্য ম্যানুয়াল লেবার, অর্থাৎ আর্ট এই যে মানে আর্টের যে কাজটা, যেটা আমরা খুব সূক্ষ্ম কাজ বলে মনে করি, যেটা মাঝে মাঝে এতই পরিশ্রম হয়, যেটা ম্যানুয়াল লেবার যে কায়িক পরিশ্রম দিয়ে যে কাজ হয় তার সঙ্গেও মাঝে মাঝে তুলনা করা যেতে পারে। বাট ইউ মাস্টন্ট চ্যাটার, কিন্তু তুমি বেশি কথা বলো না। আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত। স্মোক এ সিগারেট, তুমি একটা সিগারেটটা জ্বালাও। অ্যান্ড কিপ কোয়াইট, তুমি চুপচাপ থাকো। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কাম ইন, কিছুক্ষণ পরে সেই ভৃত্য তার সার্ভেন্ট ভিতরে এলো। অ্যান্ড টোল্ড ট্রাভারকে বললো দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, যে ফ্রেম মেকার যে ফ্রেম বন্দি করবে, যে ফ্রেমে যে কাজ করে, সে এসছে তোমার সঙ্গে কথা বলতে চাইছে। ডোন্ট রান অ্যাওয়ে, কাকে বলছে? যে হিউইকে বলছে। হি সেড, মানে ট্রাভার হিউইকে বলে তুমি যেন চলে যেও না। অ্যাজ হি ওয়েন্ট আউট, সে যখন বেরিয়ে গেল, আই উইল ব্যাক ইন এ মোমেন্ট, আমি কিছুক্ষণের মধ্যেই আমি আসছি। দ্য ওল্ড বেগার ম্যান টুক দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ট্রেভার্স অ্যাবসেন্স অ্যান্ড টু রেস্ট ফর এ মোমেন্ট অন দ্য উডেন বেঞ্চ দ্যাট হি ওয়াজ বিহাইন্ড হিম। যেই ট্রাভার চলে গেল, অর্থাৎ তাকে মডেল হিসেবে ব্যবহার করছিল, সে চলে গেল, এখন তাকে সেই পোজার একই পোজে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, সে একটু রেস্ট নিয়ে নিল এবং পাশে যে টুল ছিল সেখানে বসলো। হি লুকড ফর ফরলর্ন, তাকে দেখে মনে একদম অসহায় লাগছিল। অ্যান্ড রেচড, দুর্দশাগ্রস্ত। দ্যাট হি উইশ কুড নট হেল্প কি হচ্ছে পিটিং হিম, ঠিক আছে। তারপর অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেট, এবং তাকে দেখে এই যে হিউই এতটাই মানে করুণা হলো, সে তখন আমরা যেমন রাস্তাঘাটে কোনো ভিখারি টিকারিকে দেখলে তাদের অবস্থা খুব, তখন মনে হয় যে কিছু টাকা দিই, তো এর অবস্থা থেকেও কিন্তু হিউই তাই মনে হলো, সেজন্য সে নিজের পকেট হাতাতে লাগলো যে কি আছে যাই, টু সি হোয়াট মানি হি হ্যাড, তার কাছে কত টাকা আছে। অল হি কুড ফাইন্ড ইট ওয়াজ এ যে সভরিন, মানে হচ্ছে সভরিন মানে সোনার মুদ্রা, ঠিক আছে। অ্যান্ড সাম কপার্স, কিছু তামার মুদ্রা তার পকেটে পেলো। অ্যান্ড পোর ওল্ড ফেলো, সে বলছে আর কি। অ্যান্ড হি থট টু হিমসেলফ, সে নিজের ক্ষেত্রে ভাবলো যে হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, অর্থাৎ আমার কাছে যা রয়েছে আমি যা দিচ্ছি, কিন্তু এর আমার থেকেও আমি যা দিচ্ছি তার থেকেও বেশি পাবারের যোগ্য, ঠিক আছে, আরো বেশি দেওয়া উচিত। বাট ইট মিনস টু, কিন্তু আমি এটা যখন দিয়ে দিচ্ছি, যে সোনার মুদ্রাটা যখন দিয়ে দিচ্ছে, বাট ইট মিনস, তার মানে হচ্ছে নো হ্যান্ডসাম মানে এখানে তোমার ঘোড়ার গাড়ি, ফর এ ফোর্টনাইট মানে হচ্ছে 14 দিন, অর্থাৎ আমি এই যে সোনার কয়েনটা যখন ওকে দিয়ে দিলাম, তাহলে এই 14 দিন কিন্তু আমাকে আবার পায়ে হেঁটে যাতায়াত করতে হবে, হয়তো ঘোড়ার গাড়ি চাওয়ার পয়সাটাও কিন্তু আমার আর থাকবে না। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও অ্যান্ড স্লিপ দ্য সভরিন ইনটু দ্য বেগার্স হ্যান্ড, সে আস্তে আস্তে ওই দিক দিয়ে স্টুডিও পেরিয়ে বা চলে যাচ্ছে, তখন আস্তে করে টুক করে কিন্তু ওই সোনার কয়েনটা ওই বেকারকে দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টার্টল, এবং সেই এটা পেয়েছে কিন্তু চমকে গেল। অ্যান্ড এ ফেন্ট স্মাইল, একটা মানে নিষ্প্রভ একটা হাসি তার মুখে কি হচ্ছে ফ্লিটেড, ক্ষণিকের জন্য তার মুখে দেখা গেল। ফ্লিট মানে ক্ষণিকের জন্য। অ্যাক্রস হিজ উইদার্ড, অর্থাৎ শুষ্ক লিপ ঠোঁটের মধ্যে দিয়ে। অ্যান্ড থ্যাংক ইউ স্যার হি সেড, সে বলল থ্যাংক ইউ স্যার, এবং থ্যাংক ইউ। দেন ট্রাভার অ্যারাইভ, তারপর ট্রাভার আসলো। অ্যান্ড হিউই লুক হিজ লিপ, ঠিক আছে, সে চলে যাচ্ছে, এবং কি হচ্ছে ব্লাশিং, একটু লজ্জা পেয়ে, এ লিটিল হালকা লজ্জা পেয়ে যখন ওটা ট্রাভার আসছে, ও তখন চলে যাচ্ছে। অ্যান্ড হোয়াট হি ডান, সে যে কাজটা করলো, সে যে ওকে টাকাটা দিয়ে দিল, এটাতে সে একটু নিজেকে লজ্জিত বোধ করছে বলে সে হিসাবে ওখানে চলে যাচ্ছে। এবং হি স্পেন্ড দ্য ডে উইথ দ্য লরা, এবং সে সারাদিনটাই লরার সাথে কিন্তু সেখানে কাটালো। অ্যান্ড গট চার্মিং অ্যান্ড স্কোল্ডিং, এবং লরার কাছ থেকে সে বকুনি খেলো। কেন বকুনি খেলো? এবং বকুনি ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স
এক্সট্রা মানে অতিরিক্ত খরচা করার জন্য, অতিরিক্ত মানে এক্সট্রা খরচা করার জন্য। অর্থাৎ মানে সে যে এক্সট্রা খরচাগুলো, অর্থাৎ ওই যে সোনার কয়েনটা তাকে দিয়ে দিল, এটা হচ্ছে এক্সট্রা খরচা। এটা করার জন্য তার লড়ার কাছ থেকে সে কিন্তু একটু বকুনি ঝুকুনিও খেলো, অ্যান্ড হি হ্যাড টু ওয়াক হোম, এবং তাকে কিন্তু হেঁটে বাড়ি ফিরে আসতে হলো। তো এটা গেল তোমাদের প্রথম যে পার্ট সেটা। এবার নেক্সট পার্ট, দ্বিতীয় পার্টে আমরা দেখব এই যে ছবি যে আঁকছিল, এখানেও কিন্তু এখনো বুঝতে পারলাম না যে মডেল মিলেনিয়াম আসল মিনিংটাকে, এই ভিখারিটাকে, ঠিক আছে, এবং এর কি আসল পরিচয়, আদৌ কি লড়া, যে তার লড়ার বাবা যে তাকে কন্ডিশন দিয়েছে যে যখন 10,000 পাউন্ড হবে, ঠিক আছে, তখন যেন তার সামনে সে আসে, সেটাকে আদৌ কি ফুলফিল করতে পারবে কিউই, সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখি।